সালাম, নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। আশা করি ভালো আছেন আপনারা। আমি কে, কি করছি আপনারা জানেন। ইসলাম ধর্ম সত্য না মিথ্যে, আমি সেটি যুক্তি ও বুদ্ধির আলোকে বোঝার ও বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এটি কি এমন কোনো কাজ যার জন্য আমাকে জীবন দিতে হবে? তাহলে আমি কেন পালিয়ে বেড়াচ্ছি, লুকিয়ে বেড়াচ্ছি জীবন বাঁচাতে, মৃত্যু থেকে বাঁচতে? কেন পালিয়ে বা লুকিয়ে আমি যেখানে যে স্থানে আছি সেই জায়গাটি কি আল্লাহর না? তিনি তো আমাকে দিব্যি বাঁচিয়ে রেখেছেন, ভালোই রেখেছেন, সুখেই রেখেছেন। মাথার ওপরে একই আকাশ, পায়ের নিচে একই মাটি, একই পৃথিবী। পাখি আমায় গান শোনায়, গাছেরা ছায়া দেয়, আকাশ আমায় বৃষ্টি দেয়, সূর্য রোদ দেয়, চাঁদ জ্যোৎস্না দেয়, সবই তো ঠিক আছে। যেখানে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, রাখতে চান, সেখানে মুসলিমরা আমাকে মারতে চান কেন? তবে কি ইসলাম আল্লাহর ধর্ম না, মানুষেরই বানানো ধর্ম? আমি জানি না। অনেক প্রশ্নের মতো এই প্রশ্নের উত্তরও আমি পাইনি এখনো। যেটা বলা হয় আল্লাহ আসলে পরীক্ষা করছেন আমাকে বাঁচিয়ে রেখে, পরকালে ঠিকই শাস্তি দিবেন। বলে না আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কোনো উত্তর হলো বলুন তো? আল্লাহ চাইছেন পরীক্ষা নিতে, আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে আখেরাতে শাস্তি দিতে। তাইলে মুমিন ভাই বোনেরা আমাকে দুনিয়াতেই মারতে চাইছে কেন? ইসলামই বা এমন বিধান কেন থাকবে? হিসেব ঠিক মিলছে না। স্পষ্টতই এটি মানবরচিত কোনো ধর্ম। এটিকে টিকিয়ে রাখতে তাই মানুষেরই হাতে অস্ত্র নিতে হচ্ছে। যত শত অ্যাঙ্গেলেই দেখেন না কেন, ভাবেন না কেন, দেখবেন এটাই স্পষ্ট ইসলাম ভুয়া ধর্ম। এই ভয়ে কিনা জানি না ইসলামে যুক্তির স্থান নেই। নবী মোহাম্মদকে যৌক্তিক প্রশ্ন করলে তিনি রেগে যেতেন, হামকি ধামকি দিতেন। আমাদের এই যুগের সম্মানিত আলেমরাও একথা স্পষ্টতই বলছেন, ইসলাম যুক্তি দিয়ে বোঝা যাবে না। শুনুন এই সুদর্শন সুপুরুষ প্রিয় জঙ্গি হুজুর কি বলছেন। আমি বলতেছি আপনাকে, যৌক্তিকভাবে কখনো ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। মানে ইসলামকে যৌক্তিকভাবে জানা যাবে না। সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ইসলাম, সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। যৌক্তিক যদি জানতে চাও তাহলে তুমি কখনোই জানতে পারবা না। আমি তো বললাম ইসলাম যৌক্তিক না, ইসলাম যৌক্তিক না। ইসলাম হচ্ছে নিরেট একটা ধর্ম, এটা কোনো যৌক্তিক বিষয় না। চিন্তা করুন, যে ধর্ম নিয়ে সমালোচনা করলে মানুষকে মরতে হয়, যে ধর্মের জন্য এত এত মানুষ এখনো মরছে, মারা যাচ্ছে, এত শত বিধানে শাসনে জীবন বন্দী হচ্ছে, সেই ধর্ম যুক্তি দিয়ে বোঝা যাবে না। যুক্তি ও বুদ্ধি দিয়ে বোঝা যাবে না যে ধর্ম, সেই ধর্ম না মানলেই আপনার শাস্তি, মৃত্যুদণ্ড। ভাবা যায়? ধর্মের ক্ষেত্রে যুক্তির স্থান থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। আমরা ঈশ্বর, আল্লাহ, ভগবান বা সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন করছি না। আমার গবেষণা, জানাশোনার বিষয় হলো ইসলাম সৃষ্টিকর্তা কর্তৃক ধর্ম কিনা, এর কোনো প্রমাণ আছে কিনা। আমি এটাই জানতে চাই, জানান দিতে চাই, বুঝতে ও বোঝাতে চাই। দেখুন, সৃষ্টিকর্তা একজন আছেন কি নেই সেই বিষয়টি একটি বহুল আলোচিত বিষয়, গবেষণার বিষয়, বৈজ্ঞানিক বিষয়। স্পষ্ট প্রমাণ তো নেই, তবে সৃষ্টিকর্তা আছেন কি নেই দু ব্যাপারেই সম্ভাবনা আছে বা থাকতে পারে। আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদিও সুদূর সেই প্রাচীনকাল থেকেই মানুষ সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামাচ্ছেন, ভাবছেন, যদিও সেই চিন্তা ভাবনা সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষেই পক্ষপাতদুষ্ট। মানুষ যে কোনোভাবেই হোক সৃষ্টিকর্তা একজন আছেন এটার পক্ষেই ভাবতে ভালোবাসে প্রাকৃতিকভাবে। এখনও দেখবেন অনেক বেশি পড়াশোনা না করা মানুষ, বিজ্ঞান, ধর্ম, দর্শন নিয়ে ঘাটাঘাটি না করা মানুষগুলো সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষেই কথা বলছেন। প্রচলিত কোনো ধর্ম না মানলেও সে সৃষ্টিকর্তা একজন আছেন বলে মানে। কিন্তু কেন? অনেকগুলো কারণ আছে। সেই প্রাচীন মানুষ থেকে আধুনিক মানুষ পর্যন্ত প্রায় সকলের চিন্তাভাবনা এক্ষেত্রে প্রায় সেম। কয়েকটি কারণ আছে, আমি বলছি। এক, মৃত্যু। মানুষ মৃত্যুকে মানতে পারত না। জীবন খুবই সুন্দর, কিন্তু মৃত্যু কি ভয়াবহ, কুৎসিত, বেদনাময়। হঠাৎ একটা মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলছে না, নড়াচড়া করছে না, প্রিয়জনদের দেখতে পাচ্ছে না, নাম ধরে কাউকে ডাকছে না। এই বিষয়গুলো খুবই ভয়াবহ বেদনার। সুদূর প্রাচীনকালে মানুষ ভাবত মানুষ কেন মারা যায়, মরার পর মানুষটা ঠিক কোথায় যায়, কে মৃত্যু দেয়, মৃত্যুর পর আবার কি মানুষটা বাঁচবে? ওই যে সুবিশাল আকাশ, ওই আকাশে বিশাল বড় একটি লাইট, সূর্য, ওখানেই কি যায়? ওখানে কি কেউ আছেন আমাদের সৃষ্টিকর্তা? তিনি আবার পুনরুজ্জীবিত করবেন আমাদের? দুই, মহাবিশ্বের বিস্ময়। তারা ভাবত এই যে আকাশ, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী, সমুদ্র, গাছপালা, ফলমূল ইত্যাদি, যা মানুষের পক্ষে সম্ভব নয়, এগুলো কে দিল, কিভাবে এলো, আমরাই বা কিভাবে এলাম?
আমাদের কে বানিয়েছেন, এই প্রশ্নগুলো সত্যি বিস্ময়কর। এই পৃথিবী, মহাবিশ্ব সব কিছুই বিস্ময়কর, রহস্যে ভরা। মানুষ ভাবত নিশ্চয়ই এর পেছনে কেউ একজন আছেনই। এই অনুদ্ঘাটিত রহস্যের ক্রেডিট তারা আপনা আপনি একজন কাল্পনিক সৃষ্টিকর্তাকে দিয়ে বসত। 3. সুবিচার পাওয়ার আকাঙ্ক্ষা। ধরুন কেউ একজন আপনার থেকে অনেক বেশি শক্তিশালী, শক্তিমত্তায়, বুদ্ধিমত্তায়, দেহ বলে কোনো কিছুতেই আপনি তার সঙ্গে পেরিয়ে উঠছেন না। সে আপনাকে কথা শোনালো, ব্যথা দিল, শক্তি প্রয়োগ করলো, অবিচার, জুলুম, নির্যাতন করলো, কিন্তু আপনি তাকে কিছুই করতে পারছেন না। এভাবে জীবনটা কেটে গেল। আপনার কি খুব অসহায় বোধ হবে না? হবে। এই অসহায় মুহূর্তে সৃষ্টিকর্তা কেউ একজন আছেন, তিনি আপনার উপর হয়ে যাওয়া অন্যায় অবিচারের প্রতিশোধ নেবেন, এমন ভাবনা ও বিশ্বাসগুলো মানুষের পরাজিত ও ব্যথিত মনে সান্ত্বনার শীতল স্পর্শ দিত। তাই সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা ভাবতেই তারা পছন্দ করত। 4. প্রাকৃতিক বন্টন মানতে না পারা। ধরুন আপনি আমার মতো কুৎসিত, কালো কিংবা কদাকার, কিন্তু আপনি প্রেমে পড়ে গেলেন অনিন্দ্য সুন্দরী কোনো মেয়ের প্রতি, কিন্তু সে আপনাকে পছন্দ করছে না। এমন কোনো শক্তিও নেই যার বলে আপনি তাকে নিজের করে নিতে পারছেন, এবং তাকে এতটা চান যে তাকে ছাড়া আপনার জীবন মূল্যহীন। এই মুহূর্তে আপনার কেমন লাগবে? অসহায় বোধ হবে, তাই না? হবে। এমন অসহায় মুহূর্তে মানুষ সান্ত্বনামূলক কিছু শুনতে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো সৃষ্টিকর্তা আছেন, পরকাল আছে, পুনরুত্থান আছে, সেখানে আপনি চাইলে কাঙ্ক্ষিত নারীটিকে পেতে পারেন, এর চাইতে সুন্দরী কাউকে পাবেন। এমন বিশ্বাসগুলো আপনার ভারাক্রান্ত মনে সান্ত্বনার শীতল স্পর্শ ছিল নিশ্চয়ই। এমন বহু বিষয় আছে, মানুষের অনুভূতির নানা দিক আছে, যেগুলো প্রাকৃতিকভাবেই ঈশ্বর বা সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে ভাবতে আপনাকে তাড়িত করে। মানুষের অবস্থা যখন এমনই, কল্পনা জল্পনার জগতে কোনো একজন সৃষ্টিকর্তাকে আপনা আপনি বসিয়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে কেউ একজন যখন এসে ঈশ্বরের দূত বলে নিজেকে দাবি করেছে, মানুষ যুক্তি ও বুদ্ধির বালাই ছেড়ে তার কথা বিশ্বাস করে নিয়েছে অকপটে। তাকে নবী, রাসূল বা অবতার হিসেবে মেনে নিয়েছে। এভাবে আসলে ধর্মের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। কিন্তু সমস্যা হলো, এমন ধর্ম আজ পর্যন্ত প্রায় 10,000 এসে দাঁড়িয়েছে, এবং এই 10,000 ধর্মই পরস্পর বিপরীত, বিরোধী। 10,000 ধর্মাবতারই নিজেদের ঈশ্বরের দূত বা নবী, রাসূল বলে দাবি করেছেন। তাদের এক একজনের ঈশ্বর এক এক রকমের, বিধান আলাদা, পূজা ইবাদত আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, তবে থিম প্রায় সেম: পরকাল, পুনরুত্থান, স্বর্গ নরকের লোভ, সুন্দরী নারী ইত্যাদি, এগুলো সেম। এখন কোনো ধর্ম যদি এই দাবি করে যে যুক্তি ও বুদ্ধি দিয়ে ধর্ম বোঝা যাবে না, তাহলে আমরা আসলে কোন ঈশ্বরকে মানব? আল্লাহ, ঈশ্বর, ভগবান, এত এত সৃষ্টিকর্তার কাকে মানব? প্রমাণ তো দিতে হবে যে এই ধর্মটি আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। দুঃখজনকভাবে এমন প্রমাণ আমরা কোনো ধর্মেই পাচ্ছি না। ইসলাম নিয়ে সমালোচনা করলে দেখা যাচ্ছে তারা নাস্তিক বানিয়ে দিচ্ছে, মানে তারা ধরে নিয়েছে নবী মুহাম্মদই সৃষ্টিকর্তার পক্ষ থেকে একমাত্র দূত, তাই তার বিরুদ্ধে কিছু বলা মানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা। না প্রিয় ভাই ও বন্ধুরা, ইসলাম নিয়ে সমালোচনা করার মানে এই নবী মুহাম্মদ আসলেই নবী কিনা, তাকে আসলেই আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন কিনা। হাজার অবতার নিজেদের ঈশ্বর বা আল্লাহর দূত হিসেবে দাবি করেছেন, এদের মধ্যে নবী মুহাম্মদ একজন মাত্র। তো তিনি আসলেই সত্য বলেছেন কিনা সেটি বোঝা। যেহেতু আমরা আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিব্রাইল, কোরআনের বাণী এসবই মুহাম্মদ থেকে শুনেছি, কেউ আল্লাহকে দেখিনি, তার উপর যে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন তাকেও দেখিনি, এসবের প্রমাণ সাক্ষী নবী ছাড়া আর কেউ নেই। সেই কারণে আমাদের জানতে ও বুঝতে হবে, প্রশ্ন ও জিজ্ঞাসা করতেই হবে আসলে তিনি সঠিক কিনা, যাচাই বাছাই করতে হবে তিনি সত্যি বলেছেন কিনা আমাদেরকে। কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে এই প্রশ্নগুলো তুলছি, দেখছি কোনো সমাধান না দিয়ে আমাদের মেরে ফেলবার চেষ্টা করছে ধর্মাবলম্বীরা, মুসলিমরা। কেন ভাই? আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস নাই? যাও, বেঁচেই যখন গেলাম তখন প্রশ্ন করেই যাব। আমাদের আলেমদের কাছে যখন আমি প্রশ্ন করলাম ইসলাম ধর্ম সত্য, তার প্রমাণ কি? কোরআন যে আল্লাহর গ্রন্থ, এর প্রমাণই বা কি? এর কোনো উত্তর না দিয়ে তারা আমাকে উল্টো প্রশ্ন করলেন, তুই যে তোর বাবার সন্তান, তোর মায়ের গর্ভ থেকে হয়েছিস, এটারই বা কি প্রমাণ? আমি তো এই প্রশ্নের সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বলিনি, বলেছি সৃষ্টিকর্তা বা আল্লাহ একজন আছেন, মেনে নিলাম, কিন্তু তিনি যে মুহাম্মদের ওপর ওহী পাঠিয়েছেন তার প্রমাণ কি? নবীর দাবি ছাড়া কোনো প্রমাণ আছে কিনা?
এটি আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন নয়। হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে, সেই প্রমাণটি চেয়েছি, কিন্তু উত্তর হলো আমি নাস্তিক, আমি আল্লাহকে মানি না, প্রমাণ চাওয়া যাবে না, অন্ধভাবে মেনে নিতে হবে, বিশ্বাস করে যেতে হবে, যুক্তি দিয়ে বোঝা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কি যে একটা অবস্থা! এক্ষেত্রে মুমিন ভাই বোনেরা একটি জনপ্রিয় প্রশ্ন ছুড়ে দেবে, তুই যে তোর বাবা মায়ের সন্তান, তার প্রমাণ কি? এই কথা বলে তারা বোধহয় বোঝাতে চান যেমনিভাবে আমরা যে আমাদের বাবা মায়ের মিলনের মাধ্যমে হয়েছি, যেটি একটি গোপনীয় বিষয়, আমরা যেটি স্বচক্ষে দেখি না, প্রমাণ নেই, তেমনিভাবে আল্লাহ যে আছেন তার অস্তিত্বেরও চাক্ষুষ কোনো প্রমাণ নেই। তবু আমাদের বাবা মাকে যেমনিভাবে আমরা মেনে নিয়েছি, তেমনিভাবে আল্লাহকে মানতে হবে, যুক্তি প্রমাণ ছাড়া, সংশয় ও সন্দেহ ছাড়া। আরে ভাই, কোন আল্লাহকে ঠিক মানবো আমরা? এই আল্লাহ ভগবান ঈশ্বর নামে তো হাজার হাজার ধর্ম সৃষ্টি হয়ে গেছে। এক একজন এক এক রকম, এক একজনের এক এক রকম রূপ, রং, ঢং, শাসন, বিধান, গ্রন্থ, সব কিছুই আলাদা। কাকে মানবো আমরা? আল্লাহকে না হয় এভাবে মেনে নিলাম, কিন্তু আমার প্রশ্ন যে ছিল, সে আল্লাহ যে নবী মোহাম্মদের ওপর কোরআন অবতীর্ণ করেছেন, তার প্রমাণ কি? যাই হোক, এখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো, প্রশ্ন ছিল ইসলামের আল্লাহ নিয়ে, তিনি চলে গেলেন মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছে। তবু যদি তাদের প্রশ্নটা যৌক্তিক হতো, বুঝতে পারছি এটি তাদের কাছে একটি জনপ্রিয় প্রশ্ন। খালেদ মহিউদ্দিনের শোতে শায়েখে চরমনাইও একই উদাহরণ দিয়েছেন। ধর্মের সমালোচনা নিয়ে বাক স্বাধীনতা থাকতে দেওয়া যায় না, এই মর্মে উদাহরণটি দিয়েছিলেন তিনি। তিনিও ধরে নিয়েছেন ইসলাম নিয়ে প্রশ্ন করলে সেটি বাপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো, এটি মানা যায় না। তাই নাস্তিকদের প্রশ্ন করতে দেওয়া যাবে না, সমালোচনা করতে দেওয়া যাবে না, বাক স্বাধীনতা দেওয়া যাবে না। চলুন শুনি তিনি কি বলেছেন। খালিদ ভাই, আপনার কয় ভাই? আপনার কয় ভাই? 3 ভাই। 3 ভাই। আচ্ছা, 3 ভাই যদি এখন ই করি সমালোচনা, বাবা আমার বাপ কি বাপ না, তখন আপনি কি করবেন? আপনার বাবা 3 ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলেন যে আমার বাপ কি বাপ না, তখন কি করবেন? সেটা একটু প্রশ্ন আমার এগুলিতে, মানে আমি দেখেন, হ্যাঁ, মূল প্রশ্নটা হলো এখানে আমরা 7 ভাই 1 বোন, এখানে বাবা মা নিয়ে কোনো প্রশ্ন তুলে না। এইটা বিশ্বাস করব কি করব না, এই আদর্শ মানবো কি মানবো না, এটা বোকা। এটাকে নিজের, এটা ব্যক্তি অভিব্যক্তি, ব্যক্তি স্বাধীনতা বলে না। এখন আপনার 3 ভাই, আমরা 7 ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি, সে আমার বাবা কি বাবা না, এর নাম হলে স্বাধীনতা না। চলুন তাহলে বাবার অস্তিত্ব আর আল্লাহর অস্তিত্ব, এই দুটি কি এক কিনা একটু বোঝার চেষ্টা করি। আমি কি করে জানলাম আমার পিতাই যে আমার বাবা? সোজা উত্তর, ছোটবেলা থেকে উনি আমাকে প্রতিপালন করেছেন। উনি চাকরি করে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সব রকমের দেখাশোনা করছেন, দায়িত্ব নিচ্ছেন। অন্য কেউ তা নেয়নি। এই কারণে আমি তাকে বাবা হিসেবে মানি, বিশ্বাস করি। তিনি আমার পিতা, পিতা মানে পালনকর্তা। আল্লাহর ক্ষেত্রে কি এমন হচ্ছে? আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, প্রয়োজনে টাকা দিচ্ছেন, অসুস্থ হলে তিনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন? কিছুই তো না। বরং এই আল্লাহ খাওয়ান, পড়ান, রিজিকের মালিক আল্লাহ বলে বলে, ওয়াজ করে করে হুজুররা আমার পকেট বরং ফাঁকা করছেন। কিভাবে আল্লাহ আর বাবা এক হবেন বলুন তো? দ্বিতীয়ত, আমি আমার পিতাকে দেখেছি, চর্মচোখে দেখেছি। তিনি সমস্ত দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিজ মুখে স্বীকারও করেছেন আমি তার সন্তান। এলাকার রহিম চাচা এসে বলেননি যে বশিরুল্লাহ তোমার পিতা। আমার বাবা বশিরুল্লাহ পাটোয়ারি নিজ মুখেই বলেছেন আমি তার সন্তান। কিন্তু আল্লাহ একে তো দায়িত্বই নেননি, নিজ মুখে স্বীকারও করেননি যে আমি তারই সৃষ্টি। আমি মোহাম্মদকে নবী বানিয়েছি তোমাদের জন্য, তোমরা তাকে মানো, এটাও তিনি বলেননি। সবটুকুই শুনেছি নবী মোহাম্মদ থেকে। তৃতীয়ত, বাবা মায়ের বিয়ে, তাদের বাসর, এবং মা যখন আমাকে জন্ম দিয়েছেন, মায়ের পেট থেকে যখন আমি বের হয়েছি, তখন ধাত্রী কিংবা ডাক্তার, নার্স, আত্মীয় স্বজন অনেকেই সাক্ষী থাকেন। কিন্তু আল্লাহ আছেন, সে আল্লাহ মুহাম্মদের ওপর ওহী পাঠিয়েছেন, সেটার সাক্ষী কে? শুধু নবী নিজেই। কিভাবে এক হলো? আমি দাবি করলাম আমার ওপর মহান আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, সালেনিয়নের সাথে 7 আসমানে বিয়ে দিয়েছেন, মিয়া খলিফার সাথে আমার বাসর হয়েছে আরশে আজিমে, কিংবা নায়িকা পূজাচেরির সাথে আল্লাহ পাক বিয়ে দিয়েছেন, সে শুধুই আমার। সুতরাং এইসব সুন্দরী সেক্সি নারীরা সবাই আমার, আর কারো সাথে ইটিস পিটিস করা যাবেই না। আপনি প্রশ্ন করলেন কি প্রমাণ আছে যে মহান আল্লাহ পাক এদের সাথে তোমাকে বিয়ে দিয়েছেন? আমি বললাম আমি সাক্ষী, আমি প্রমাণ। আমি নিশ্চিত জানি আপনি আমায় দিবেন জুতার বাড়ি। চতুর্থত, যাকে আমি আমার জনক বলে মনে করছি, তিনি যদি সত্যিকার অর্থেই আমার জনক বা পিতা না হন, তাতে কারো কিছু যায় আসে না, ক্ষতি হচ্ছে না।
কিন্তু ইসলামের আল্লাহ বা নবীকে না মানলে তো কল্লাই থাকছে না আমাদের। পঞ্চমত, ধরুন কেউ একজন এসে আমাকে বলল, তুমি যাকে বাবা বলে জেনে এসেছো এতদিন ধরে, সে আসলে তোমার বাবা নয়। তাইলে বাবাকে? কোনো সলিমউদ্দিন এসে দাবি করলো আসলে তোমার বাবা আমি কি করব তখন? বলবো প্রমাণ কি? যদি উপযুক্ত প্রমাণ দেয়, বস্তুনিষ্ঠ প্রমাণ যদি পাই, তাহলে এই সলিমউদ্দিনকে আমার জনক মেনে নিলে কোনো সমস্যা নেই। একজন বিজ্ঞান মনস্ক সত্যনিষ্ঠ মানুষ হিসেবে আমি সেসব প্রমাণ এবং প্রমাণের আলোকে সলিমউদ্দিনকে বাবা হিসেবেও মানতে রাজি আছি, মানব। কিন্তু আপনি বলুন তো, কাল আহমদুল্লাহ বা মামুনুল্লাহ নামের কেউ যদি আপনাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, এবং আপনাকে কোনো যুক্তি প্রমাণ না দিয়ে বলে, বিশ্বাস করো, হৃদয় দিয়ে অনুধাবন করো যে আমি তোমার বাবা, সন্দেহ করো না, প্রশ্ন করো না, মেনে নাও আমি তোমার বাবা, তাইলে কি আপনি এই আহমদুল্লাহ বা মামুনুল্লাহকে বাবা হিসেবে মানতে পারবেন? যেহেতু আপনি বিশ্বাসী লোক, যুক্তি প্রমাণের ধার ধারেন না, প্রশ্ন নেই, সন্দেহ নেই, এমন অকপট, তাই বুঝি আপনি বাংলা সিনেমার ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলের বহুকাল পর খুঁজে পাওয়া বাবাকে দেখার পর বাবা বলে চিৎকার দিবেন? আহমদুল্লাহ বা মামুনুল্লাহকে জাপটে ধরে বাবা বলে গালে চোখে মুখে চুমু খেতে থাকবেন আর বলতে থাকবেন, কোথায় ছিলে বাবা এতদিন তুমি? নিশ্চয়ই আপনি হাসছেন আমার কথা শুনে। আপনিও পারবেন না এমন কাউকে বাবা বলে মেনে নিতে, তাই তো? কি করবেন তাহলে? প্রমাণ চাইবেন। কেন? আপনি না বিশ্বাসী লোক, হৃদয় দিয়ে তাকে ধারণ করতে পারছেন না বুঝি? আশেপাশে তাকান, সব মানুষের একজন বাবা আছে, তাই আপনার বাবাও থাকবেন। সন্দেহ না করে, প্রশ্ন না করে, হৃদয় দিয়ে বাবাকে মানতে পারছেন না কেন তাহলে? আসলে আপনি নিজেও অন্ধভাবে কাউকে পিতা বা জনক হিসেবে মানতে পারছেন না। এক্ষেত্রেও আপনি যুক্তি ও প্রমাণ চান। আপনি ছোটবেলা থেকে পরিবারে যাদের দেখে এসেছেন, সেই অভিজ্ঞতা থেকেই আপনি তাদের বাবা মা হিসেবে জেনেছেন, মেনেছেন। আপনার ক্ষেত্রে এই পূর্ব অভিজ্ঞতাই হলো যুক্তি। এই যুক্তি প্রমাণের উপর নয়, অভিজ্ঞতার উপর নির্ভরশীল। ষষ্ঠত, ধরে নিলাম আপনি খুবই বিশ্বাসী লোক, তাই 12-13 জন এসে দাবি করলো তারা আপনার বাবা, আপনিও 12 জনকেই মেনে নিলেন বাবা হিসেবে। আমি কিন্তু আপনাকে মারতে কাটতে যাব না, কিন্তু আমার ক্ষেত্রে যদি এমন হয়, 12 জন এসে দাবি করলো আমি তোমার বাবা, বা 12 জন নারী এসে দাবি করলো আমি তোমার মা, আমি তখনই নিশ্চয়ই বাপ্পারাজের মতো করে বলবো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তখন কিন্তু আপনি আমাকে নাস্তিক হিসেবে কোপাকুপি শুরু করবেন। সমস্যাটা এখানেই। পৃথিবীতে এত এত ধর্ম আছে, সব ধর্মাবলম্বী দাবি করছেন তাদের ধর্মটি সত্য, সেখানে সবাইকে মেনে নেব, নাকি যুক্তি প্রমাণের আলোকে যাচাই বাছাই করব কোন ধর্মটা সত্য, কোনটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে? এই যাচাই বাছাই করতে গিয়েই নবীর সমালোচনা আমরা করি, কিন্তু আপনি সেটি মানছেন না, মেরে ফেলছেন, চাপাতিতে ধার দিচ্ছেন। আমরা শুধু প্রমাণ চাই, যুক্তি ও বুদ্ধির আলোকে ইসলাম সত্য কিনা, ইসলাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা ধর্ম কিনা। এই প্রমাণটি যদি পাই, তবে ইসলাম মেনে নিতে আমার বা আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখনও সেই প্রমাণ পাইনি, তাই মানতে পারছি না বা মানছি না। তাই প্রশ্ন করে যাচ্ছি, যুক্তি ও বুদ্ধির আলোকে বুঝবার চেষ্টা করছি। আরে ভাই, কেউ এসে দাবি করলো তোমার বাবা ভুয়া, তাইলে ডিএনএ টেস্ট করে সত্য মিথ্যা যাচাই করার পন্থা আছে। কিন্তু এত এত ঈশ্বরের মধ্যে কোন ঈশ্বর সত্য তা বুঝবার জন্য কি কোনো ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে? নেই। আর ডিএনএ টেস্টের জন্যও তো আল্লাহর শরীরের কোনো অংশ লাগবে। কই তিনি, কোথায় তার শরীর? না, আমি বলছি না তাকে দেখেই ডিএনএ টেস্টের মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ পেলেই তাকে মানবো, অন্যথায় মানবো না, এটা বলছি না। তাকে না দেখেও মানতে পারি, না শুনেও মানতে পারি, কিন্তু তিনি যে নবী মুহাম্মদের ওপর ওহী পাঠিয়েছেন সেটির কোনো প্রমাণ আছে কি না? নেই। উল্টো প্রমাণ আছে বরং। নবী মুহাম্মদের কথাগুলো যদি পরস্পর বিরোধী না হতো, যদি তার কর্মকাণ্ডগুলো সভ্য হতো, যৌক্তিক হতো, বৈজ্ঞানিকভাবে সত্য হতো, তবে না হয় আল্লাহকে না দেখে না শুনেই মেনে নিতাম, নবীর কথা শুনেই। তখন নবীকে নিয়ে যে সমালোচনা হয় বা হচ্ছে তা করতাম না, বুঝে নিতাম আল্লাহ না হয় তার নবীকে একটু বেশি সেক্স পাওয়ার দিয়েছিলেন তার আনন্দের জন্য, আল্লাহ না হয় তার ক্ষেত্রেই 4-এর অধিক বিয়ের অনুমতি দিয়েছিলেন তার বিশেষ আনন্দের জন্য, আল্লাহ না হয় তাকে বৃদ্ধকালে কচি মেয়ের স্বাদ আস্বাদন করতে দিয়েছেন ভিন্ন স্বাদের জন্য, আল্লাহ না হয় তার লিঙ্গের প্রতি বেশ যত্নবান ছিলেন বন্ধু হিসেবে, আল্লাহ না হয় তার পছন্দ হওয়ায় পালক পুত্রবধূর সাথে আসমানে বিয়ে দিয়েছিলেন পুত্রবধূর স্বাদ নিতে, আল্লাহ না হয় যুদ্ধলব্ধ সম্পদের 1/5 ভোগ করতে দিয়েছেন ভোগের জন্য, আল্লাহ না হয় কাফেরদের মেরে তাদের মা বোনদের ভোগ করতে দিয়েছেন
কাফেরদের কষ্ট দিয়ে দয়াল নবীর একটু শারীরিক তৃপ্তির জন্য। বিশ্বাস করুন, নবীর সমস্ত কর্মকাণ্ড মেনে নিতাম, কিন্তু কোনো প্রমাণ তো নেই। আল্লাহ যে নবীর জন্য এসব সুযোগ সুবিধা দিয়েছেন বা তার কাছে ওয়াহী পাঠিয়েছেন, এর কোনো প্রমাণ পাচ্ছি না আমরা। অথবা আল্লাহ যদি নিজে আমাদেরকে বলে দিতেন, ওই আমার বান্দারা, তোমাদের জন্য মোহাম্মদকে নবী বানিয়েছি, তাকে মেনে নাও, তার একটু যৌন ক্ষমতা বেশি, এজন্য তার জন্য স্ত্রীর সংখ্যাও বেশি, সুযোগ সুবিধা বেশি, এগুলোকে তোমরা নরমালি নিবা, তাহলেও আমরা নবীকে নিয়ে কোনো সমালোচনা করতাম না। কিন্তু এসবের কোনো প্রমাণ তো নেই। প্রমাণ দিন, সবচেয়ে ভালো মুসলিম হব, সবচেয়ে ভালো মুসলিম হব।